ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হলেও রপ্তানি আদেশ কত এসেছে সে বিষয়ে ইপিবির কোনো ধারণা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে গতবারের চেয়ে এবার 50% বেশি ভ্যাট আদায় হয়েছে বলেও জানান তিনি। পর্দা নামল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিন হওয়ায় দর্শনার্থী উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ে আরও। মেলায় ইলেকট্রনিক্স পণ্য, গৃহস্থলী পণ্যের স্টলে ক্রেতাদের আনাগোনা ছিল বেশি। নতুন ডিজাইনের বাহারি সব পণ্যের সাথে নানা অফারও দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে পণ্যের গুণগত মান নিয়ে সংশয়ে ক্রেতারা। আমরা বাইরে যে পণ্যগুলো পাই সেগুলোই যদি এসে মেলাতে পাই তাহলে তো মেলাতে আসার কোনো প্রয়োজন হয় না। মেলাতে দরকার এক্সক্লুসিভ কালেকশন, যেগুলো দেখে মানুষের মনও ভালো লাগবে, কেনাকাটাও করবে। অবশ্যই মান উন্নয়ন করা উচিত, কেননা নতুন যদি কোনো মাল না আসে তাহলে আমরা এখানে কি দেখব? এখানে তো এই মাল অন্য জায়গায় অ্যাভেলেবেল। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে এই যাবৎকালের অবিশ্বাস্য অফার নিয়ে এসেছি, যেটা আমরা বলছি যে কোটিপতি অফার, পাশাপাশি অবাক অফার। কিছু কিছু পণ্যে আমরা অলমোস্ট 55% ডিসকাউন্ট দিয়েছি। প্রতি বছর মেলা শেষে রপ্তানি আদেশের তথ্য জানানো হলেও এবার তা জানায়নি আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে মেলায় গতবারের চেয়ে 50% বেশি ভ্যাট আদায় হয়েছে বলে দাবি বাণিজ্য উপদেষ্টার। রপ্তানি আদেশের ওই রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আমার কাছে শুধু এইটুকু তথ্য আছে যে গতবারের থেকে আমাদের এখানে 50%-এর বেশি ভ্যাট কালেকশন হয়েছে। তো সেটাকে যদি আপনারা রেফারেন্স হিসেবে নেন তাহলে আপনারা ধরতে পারেন 50% বিক্রয় বৃদ্ধি পেয়েছে। এবারে মেলায় ছোট বড় মিলিয়ে মোট 343টি স্টল প্যাভিলিয়ন অংশ নিয়েছে, যার মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল 11টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।